ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়েছি সরষে ইলিশ রেসিপি নিয়ে। প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল একটু গরম হওয়ার পরে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে নিব, খুব হালকা করে ভেজে নেব। এই সরষে ইলিশ রান্নার জন্য মাছ বেশি ভাজলে তখন কিন্তু ভালো লাগে না বেশি, এই জন্য একটু হালকা ভেজে নেব। তারপর সেই তেলগুলোই আছে সেগুলোর মধ্যেই আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, সেই পেঁয়াজের ব্লেন্ড করা মিশ্রণ দিয়ে দিলাম। আর সে পাত্রটাকে একটু ধুয়ে পানিটুকু দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল দিতে থাকবো। তার মধ্যে আমি দিয়ে দিলাম সরিষা বাটা। আমি সরিষা নিয়েছিলাম প্রায় 4 টেবিল চামচের মতো। এবার নাড়াচাড়া দিতে থাকবো। নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশাতে হবে, ভালো করে মিশাবো যেন মিশ্রণটাতে ভালোভাবে মিশে। এই সময় কিন্তু মাঝারি আঁচে জাল দিতে হবে। ভালোভাবে জাল হওয়ার পরে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ চিনিও দিয়ে দিব। একটা আদা রসুন বাটা দিলাম, আধা টেবিল চামচ হবে আদা রসুন বাটা। একটু হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো। আর এখানে মরিচ গুঁড়ো দিতে হবে একটু বেশি, 1.5 চা চামচের মতো। মরিচ গুঁড়োটা একটু বেশি দিবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিবেন। নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে যেন মশলাগুলো মিশে। তারপর বেশি করে একটু কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কাঁচামরিচের ঘ্রাণটা আসলে ভালো লাগবে। আপনারা যদি চান তাহলে যখন সরিষা ব্লেন্ড করবেন তখন সরিষার মধ্যে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিতে পারেন। দেখেছেন কালারটা কত সুন্দর আসছে। আমরা জাল দিয়ে একটু শুকাবো, মশলাগুলোকে একটু শুকাবো, তেল তেল ওঠা পর্যন্ত শুকায় নেব। তারপর আবার একটু পানি দিয়ে দিব, ভালোভাবে মশলাটা যেন হয়, মশলার গন্ধটা যেন দূর হয়ে যায়, সে অনুযায়ী আরেকবার ভালো করে কষানোর জন্য আমরা একটু পানি দিয়ে দিলাম। এবার জাল দিতে থাকবো, নাড়াচাড়া দিয়ে মিশ্রণটাকে মিশাতে থাকবো। এবার মাছগুলো দেখেছেন আমি খুব হালকা করে ভেজে নিয়েছি। এবার আরও 2-1 বার নাড়াচাড়া দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। যখন একদম শুকনো হয় তেলগুলো বেশি উঠবে তখন দিয়ে দিলাম একটা একটা করে মাছ। আমি যে তেল ছিল মাছের সাথে সেটুকু দিয়ে দিলাম। এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেন মাছ সহ সরষে ইলিশ সুন্দরভাবে রান্না হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। একটু লবণ দিয়ে, আর একটু লবণ দেখে দেখবো লবণ হয়েছে কিনা, তাহলে আরেকটু লবণ অ্যাড করে দিবেন। আমার লবণ পরিমাণ মতো ছিল, অ্যাড করেছিলাম আগে। এবার হাই আঁচে জাল দিতে থাকবো। আপনার চাইলে মিডিয়াম আঁচেও জাল দিতে পারেন। শেষ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে আমরা দেখব, পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, রান্না করতে থাকব। মাঝে মাঝে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিতে হবে, তারপর আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিবেন। আমি কিন্তু মাঝে 1 চা চামচ চিনি দিয়েছিলাম, কারণ সরষে ইলিশের স্বাদটা ভালো হয়, আর সরিষার যে একটু তিতে ভাব থাকে সেটাও আর থাকে না। তাই এবার দেখেছেন শুকিয়ে এসেছে, কতটা সুন্দর লাগছে, ইয়াম্মি কালার। এখন এর ওপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে খেতেও ভালো লাগে, সুঘ্রাণ আসে, আর দেখতেও সুন্দর লাগে। দেখেছেন কতটা সুন্দর লাগছে। এবার নাড়াচাড়া দিয়ে দিব, একটু একটু ধীরে ধীরে নাড়তে হবে, আর না হলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব। আর জালটা কিন্তু একটু মৃদু আঁচে আছে, জাল কমিয়ে দিয়েছিলাম। দেখেছেন তেল কিন্তু ভেসে উঠছে, তার মানে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। দেখেছেন কি সুন্দর কালার এসেছে। এভাবে সবাই ট্রাই করে দেখবেন, খুবই স্বাদ হবে। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন।